তো এই লাউ গাছের এই সমস্যায় পড়তেছি। এরা হচ্ছে আপনার যখন স্ত্রী ফুল আসে অনেকগুলা, তখন পুরুষ ফুল গাছে একটাও থাকে না। এটা আমি বুঝতেছি না কি কারণ হয়েছে, তবে আমার যতটুকু মনে হয়, দেখেন প্রিয় দর্শক কত বড় পাতা হয়েছে, এটা লাউয়ের পাতা। আর দেখেন 1 বিঘতেরও বড় এইগুলা মিষ্টি কুমড়ার পাতা, দেখেন কত বড় বড় হয়েছে। এত বড় মিষ্টি কুমড়ার পাতা, লাউয়ের পাতা, তাও আবার বারান্দায় হয়েছে, তো মাথায় নষ্ট। কতগুলো পাতা উঠাইছি, এই পাতাগুলো আজকে ভর্তা হবে, ভর্তা করে খাওয়া হবে গরম ভাতের সাথে। ওফ, একদম দেশি কাঁচা পেঁয়াজের সাথে সরিষার তেল দিয়ে, ও সেই টেস্ট লাগবে আজকে এই ভর্তা। কে কে খাইছেন কমেন্টে জানান। আর এই দেখেন, এই বলতে বলতে পাখিকে খাবার দিছিলাম, দেখেন পাখিগুলা খাইতে চলে আসছে। একটু জুম করে দেখাই, এই দেখেন চড়ুই পাখি আসছে খাবারগুলা খাইতে। চড়ুই পাখিগুলা কিন্তু খুব বুদ্ধিমান, হ্যাঁ, এইগুলা আপনার কিন্তু এই চোচা সুদ্ধা খায় না। এখানে কাউন দিছি, চীনা দিছি, হ্যাঁ, কাউন আছে, চীনা আছে, তারপরে কি বলে আর একটা ভুলে গেছি নামটা, বাজরা। কাউন, চীনা, বাজরা এগুলো সুপার ফুড, রাজা বাচ্চারা খাইতো, কিন্তু এখন মানুষ খায় না। মানুষ এখন আধুনিক হয়েছে, মেডিকেল মাফিয়াদের কাছে জিম্মি হয়েছে, যে কারণে এগুলাকে পাখির খাবার মনে করে। কিন্তু এইগুলা যে সুপার ফুড, মানুষ এগুলা বুঝে না। এইগুলা এখন মানুষের খাবারের জন্য আর চাষ করা হয় না, এগুলা পাখির খাবারের জন্যই চাষ করা হয়। দেখেন এই পাখিগুলা এত বুদ্ধিমান, এরা হচ্ছে আপনার কিন্তু এইগুলা চোচা সুদ্ধা খায় না। এগুলো দেখেন মুখের মধ্যে নিচ্ছে, আবার মুখের ভিতর নিয়ে এটাকে আস্তে করে কামড় দিতেছে, দেখছেন যে পড়ে গেল। মুখের ভিতর নিয়ে এটা আস্তে করে কামড় দিয়ে ভেতরের শুধু শ্বাসটা খায় আর চোচাটা ফেলে দেয়। আমি প্রথম মনে করতাম যে পাখিগুলা খাবার নষ্ট করে। আমার নিচে যে লাউ গাছ আছে, লাউ গাছের ক্যারেটের মধ্যে এইগুলা শত শত দেখি পড়ে আছে। আমি বলি যে না, এই পাখিকে তো খাইতে দেওয়া যাবে না, এই পাখি সব ফালাই দিতেছে। পরে আমি সেই ক্যারেটগুলা থেকে সেই আপনার শস্য দানাগুলো তুলে দেখি ভিতরে একটারও আপনার শস্য নাই, এইগুলা সব হচ্ছে আপনার খালি খোসা। তারপর আমি ভালো করে দেখলাম যে এই পাখিগুলা কি করে, মুখের ভিতর নেয়, নিয়ে আস্তে করে একটা চাপ দেয়, দেখছেন চাপ দিতেছে, আস্তে করে চাপ দেয়, চাপ দিয়ে আপনার কি করে ভেতরের শস্যটা সে বের করে নেয়, বের করে নিয়ে খোসাটা ফালায় দেয়। তখন আমি আল্লাহর প্রশংসা না করে পারলাম না যে এই পাখিও বুঝে যে তাকে কোনটা খাইতে হবে আর কোনটা খাইতে হবে না, আর আমরা মানুষ বুঝি না। এই পাখি, হ্যাঁ, মানে আল্লাহ কি বলবো, এত বুদ্ধিমান যে এই পাখিগুলা, অনেকে বলবেন যে এইগুলা খাইতে হয়, ধরে ধরে খাইতে হয়, কিন্তু না, এগুলা খাওয়া যাবে না। আর অন্যদিকে আমার এই লাউ গাছের একটা সমস্যা, যখন স্ত্রী ফুল ফোটে তখন পুরুষ ফুল আসে না, যখন পুরুষ ফুল ফোটে তখন স্ত্রী ফুল আসে না। এই দেখেন সকালবেলা পরাগায়ন করব, কিন্তু আমার এই স্ত্রী ফুলটা সকালবেলা ফোটে নেই। এখন সকালবেলা পরাগায়ন করবো, এই পুরুষ ফুলটা সকালবেলা ফুটে নেই। এখন রাত হয়ে গেছে, আমার স্ত্রী ফুলের টাইম চলে গেছে, সে বন্ধ হয়ে গেছে। এখন রাতের বেলায় দেখেন এই পুরুষ ফুলটা ফুটছে। এখন কি করব? এখন এই ফুল দিয়ে তো আমার স্ত্রী ফুলকে পরাগায়ন করা যাবে না। তো এই লাউ গাছের এই সমস্যায় পড়তেছি। এরা হচ্ছে আপনার যখন স্ত্রী ফুল আসে অনেকগুলা, তখন পুরুষ ফুল গাছে একটাও থাকে না। এটা আমি বুঝতেছি না কি কারণ হয়েছে, তবে আমার যতটুকু মনে হয় আমি এটাকে কাটিং বেশি করে ফেলছি। 4G কাটিং করছি, তো 4G কাটিংয়ে তো আপনার প্রায় 90-95 ভাগই স্ত্রী ফুল আসে, পুরুষ ফুল খুবই কম আসে। তো আমার মনে হয় যে আমার 2-1টা ডাল আপনার 2G কাটিং পর্যন্ত রাখা লাগতো, তাহলে পর্যাপ্ত পুরুষ ফুলও পাইতাম, স্ত্রী ফুলও পাইতাম, আর আমার গাছে এরকম সমস্যা হইতো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।